শুভ সকাল, রাধে রাধে বন্ধুরা আমার। তো জ্যোতিকাস ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে এলাম সামনে। তো যাই হোক, দেখো প্রথমেই স্থলপদ্ম কিন্তু ফুটে গেছে অলরেডি। আর সামনেই আমাদের মা দুর্গা পুজোর উৎসব, আমাদের সবথেকে বড় উৎসব। তো যাই হোক, দেখো স্থলপদ্মটা খুব সুন্দর ফুটেছে এবং তার মধ্যেই একটা প্রজাপতি এসে বসেছে। তো যাই হোক, প্রজাপতিটা বসাতেই ফুলটার মাধুর্য আর সৌন্দর্যটা অনেকটা বেড়ে গেল, তাই না? ঠিক আছে, তো যাই হোক, আমি আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি জ্যোতিকা, আমি জ্যোতিকাস ওয়ার্ল্ডের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আমি আমার নতুন নতুন ভিডিওগুলো করতে উৎসাহ পেয়েছি। তো যাই হোক, একটু কথা যদি বেঁধে যায় বা একটু ভুল ত্রুটি হয়ে যায়, অবশ্যই তোমরা কিন্তু আমাকে ছোটো বোনের মতো বা দিদির মতো হয়ে, কাছে আপনজনের মতো হয়ে আমাকে একটু ক্ষমা করে দিও, ঠিক আছে? তো যাই হোক, দেখো আজকের দিনটা সকালবেলা শুরুই হলো আমার স্থলপদ্ম দিয়ে। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা আরেকটু অন্যরকম। আজকে দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবেই আশা করি, ঠিক আছে? তো আমার পাশে থাকবে, অসংখ্য ধন্যবাদ তার জন্য, পাশে থাকার জন্য। আর প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলো না কিন্তু। আর পাশে থাকার জন্য বেল আইকনিক বাটনটা প্রেস করে দিও অবশ্যই। তো যাই হোক, দেখো আজকে আমি খুব সিম্পল রান্না করব পালং শাক। পালং শাকটা এটা হবে মেনলি আমার ছেলের জন্য। তো যাই হোক, দেখো পালং শাক আর গাজর, আলু দিয়ে আর টমেটো দিয়ে আমি এটা একটা ভেজ ডাল বানাবো। তো যাই হোক, এর মধ্যে আমি একটু মুসুরির ডাল দিয়ে দেবো। এই খাবারটা খুব পুষ্টিকর একটা খাবার। তো আমি আমার ছেলেকে এইভাবেই খাইয়ে থাকি। ওকে আমি সব ধরনের মোটামুটি সব সবজি খাওয়াই, কিন্তু তেল মশলা কম দিয়ে। তো যাই হোক, দেখো আমি ভালো করে ধুয়ে রেডি করে রেখেছিলাম। তো কাটাগুলো দেখাতে পারলাম না, বানানোটা। তো যাই হোক, দেখো প্রথমে আমি সর্ষের তেল গরম করে তাতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে এই সবজিটাকে একটু ভেজে নিলাম। ভাজার পরেই মুসুরির ডালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেটা এর সঙ্গে অ্যাড করে একটু লবণ হলুদ দিয়ে, আগে থেকে লবণ হলুদ দিয়ে নিয়েছি। তারপরে যাই হোক, কিছু স্কিপ করে আমি যদি চলে যাই, অনেক কিছু না দেখাতে পারে, কিন্তু একটু মানিয়ে গুছিয়ে নিও প্লিজ। তো যাই হোক, দেখো আমি এটা আবার তোমার একটু লবণ হলুদ দিয়েই আমি আবার ওর সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছিলাম, কেন দেখলাম একটু কম হয়েছিল হলুদটা। তো একটু যাই হোক দিয়ে দিয়েছি। এবার তোমার হচ্ছে এটাকে আমি একটু ভালো করে সাঁতলে নেব। নেওয়ার পরে এখানে আমি জল দিয়ে দেবো। কেন বলো তো জল দিয়ে দেবো? ডালটা তো একটু না ফুটলে তো হবে না, ডালটা ভালো করে ফুটবে এবং ডালের মতো ডাল গলে যাবে, আর আমার সবজিগুলো ঠিক গলেও যাবে কিন্তু আস্ত থাকবে। তো যাই হোক, দেখো এবার আমার এটা হয়ে গেছে। আমি জল ঢেলে এটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে এটা আমার রেডি হয়ে যাবে। খুব সুন্দর একটা রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং ভীষণ পুষ্টি, ভীষণ ভালো একটা খাবার। তো ছেলে মোটামুটি খাবারগুলো পছন্দ করে। ওরকে আমি একদম ছোট্টবেলা থেকেই সব ধরনের খাবারটা আমি শিখিয়েছি, যেটা খেলে ওর উপকার আমি সেটাই সবসময় করি, এখনও করি। যাই হোক, আমার ভিডিওগুলো দেখো, আমি রান্নাবান্নায় খুব একটা হেভি মশলা ইউজ করি না। তো বাবাই এখন মোটামুটি খেতে পারে এই রান্নাটা। আর যেদিন দেখি না আমরা একটু অন্য ধরনেরভাবে রান্না করে খাবো, সেদিন ওর রান্নাটা আলাদাভাবে করে নিই। তো যাই হোক, দেখো কিছু কথা বলতে বলতেই আমার এখানে কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো ফুটেও গেছে, ডালটাও গলে গেছে, খুব ভালো হয়েছিল খেতে, আমিও খেয়েছি ওর থেকে নিয়ে আর কি। তো যাই হোক, এই ছিল ওর রান্না। আর সকালে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর এই তরকারি দিয়ে ও খেয়েছে। তো যাই হোক, তারপরে আমি এটা বাঁধাকপি করে নিয়েছি। এটা বাঁধাকপিটা তোমার নিরামিষই রান্না করব, খুব সিম্পলভাবে, সবাই জানো, বাট সেটাই আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। দেখা অবশ্যই ভালো লাগবে। তো বাঁধাকপি সবসময় একটু লবণ ফেলে আমি ভাপ দিয়ে নিই, সেটাই এখানে করেছি।
তো যাই হোক ভাপ দিয়ে জলটা মানে ফেলে রেডি করে নেওয়ার পরে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে দেখো আমি কিন্তু সত্যি আগে থেকেই বলেছি আমি খুব মশলা হেভি ইউজ করি না, যেহেতু আমরা খুব বেশি লোক খাইও না আর সবাই আমরা পছন্দ করিও না। তো যাই হোক আমরা খুব এরমভাবেই রান্না করি, এটা এরমভাবে খাওয়াটা আমার মনে হয় খুব ভালো। তো যাই হোক কড়াইতে এখানে তেল গরম হয়েই গেছে, কি আর বলবো। তো দেখো আমরা সেটাই বলছি যে বেশি মশলা আমি দিই না, খুব কম মশলায় আমি সব কিছু দিয়ে রান্না করি। তো যাই হোক দেখতে মনে হচ্ছে অনেকটা একটু কম, বাট সেরকম নয়। তো যাই হোক যে যেমনভাবে দেখবে সে তেমনই বুঝবে। তো যাই হোক দেখো আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আর আলুটাকে আমি একটু ভালো করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে তারপরে আমি বাঁধাকপিটা দিয়ে কষাবো। তো আর একটা কথা বলি বন্ধুরা, তো আবারও বলছি সবাই আমার পাশে আছো, আমিও সবার পাশে আছি। তো কয়েকটা দিন ঠিকঠাক করে ভিডিও আমি ছাড়তে পারছিলাম না কিছু কারণের জন্য, মানে সময় হয়ে উঠতে পারছিল না। অনেকেই জানো মানে কি বলো তো, লাইভ থাকে, ভিডিও দেখা থাকে, নিজের একটা ভিডিও এডিট করা আর কি, সব কিছু করে না আমি ঠিক করে উঠতে পারছি না। তো যাই হোক কখনো কখনো ভাবি কি হয়তো মনে হয় এই জার্নিতে আমার আর থাকা হবে না, আজকের দিনটাই বোধহয় লাস্ট, মানে সব কিছুই করে একা উঠতে পারছি না ঠিকঠাক করে। কেন ছোটো একটা বাচ্চা আছে, তার মধ্যে আমার শরীরটা ভালো নেই সেরকম একটা। তো যাই হোক তার জন্য এক সময় মনে হয় কি বোধহয় আমার এটা আর এগোনো হবে না, বাট আবার ভাবি না কেন এগোবো না, নিজেরও তো কিছু একটু ভালো লাগার ব্যাপার আছে। তো এটা করে না খুব ভালো লাগে সবার লাইভে যাওয়া, কথা বলা, কিছু কিছু দিদিভাইদের সঙ্গে এত সুন্দর সম্পর্ক হয়ে উঠেছে না, তো সেই সম্পর্কগুলো হয়তো মুছে যাবে আমি এই দিকটাতে না যদি থাকি। অবশ্যই থাকবে, সেই রকম হয়তো থাকবে না, বাট আমাকে হয়তো কেউ আগের মতো ভালোবাসবে না। তো ভাবি কি না আবার করি। তো যাই হোক অনেকই কথা বলছি, নিজের বোন বলে যদি কখনো ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবে আমায়। আর ভয়েস ঠিকঠাক করে আমি দিতে পারি না, তার জন্য তোমাদের কাছে আমি দুঃখিত। তো যাই হোক একটু মানিয়ে গুছিয়ে নিও, নিজের ছোট বোনের মতো বা দিদির মতো, নিজের আত্মীয়র মতো আমাকে, হ্যাঁ। আর আমাকে আরও উৎসাহিত করো আমি যেন পরের দিনগুলো সুন্দরভাবে সবার সাথে কথা বলে, লাইভ দেখে, ভিডিও দেখে যেন চলতে পারি, আর আমিও আমার জায়গায় লক্ষ্যে যেন পৌঁছাতে পারি। এটাই তোমরা সবাই প্রে করবে আমার জন্য, আমিও সবার জন্য প্রে করি। ঠাকুর তুমি সবাইকে ভালো রাখো, যে যার জায়গায় আছে সফল হতে যায় যেটা নিয়ে, সেটা তুমি তাদেরকে তাড়াতাড়ি গিফট করো। তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথা বলার মধ্যেই আমার মশলা নিয়ে বাঁধাকপিটাকে প্রায় কষানো হয়েই গেছে, কিন্তু সেদিনকের বাঁধাকপিটা না আমার ঠিক মনের মতো হয়েছিল না, আর আমি ভেবেছিলাম একটু চিংড়ি মাছ দিয়ে এটা করব, কেননা আর পেলাম না, আর কী করবো, অনেকক্ষণ বসে থাকার পর আর পেলাম না। তারপর যাই হোক এটা আমি এইভাবেই করলাম। তো মোটামুটি আর কি খেতে ভালোই হয়েছিল, মোটামুটি যেমন আর কি নিরামিষ হয়। তো আশা করি আমার ভিডিওর মধ্যে একটু রান্নার ইয়েটাই বেশি থাকে, আর বাদবাকি কাজগুলো তোমাদেরকে দেখাতে পারি না, কেননা একা হাতে সব কিছু ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয় না। তো যাই হোক আরও ইচ্ছা ছিল, একজন বলেছিল জ্যোতিকা দিদিভাই তুমি তো আরও তোমার খুব সুন্দর করে আরও ভিডিওগুলো দেখাতে পারো, তুমি সারাদিনে কী কী করো না করো, বাট আমি আর পারছি না আসলে এরকম করে দেখাতে। সবার ভিডিও দেখি, খুব ভালো লাগে, সেটা থেকে আমি নিজেকেও অনেকটা মানে আরও মানে ইয়ে করতে চাই, মানে আমি ভিডিওটা আরও সুন্দর করতে পারি, বুঝেছো? তো সবার ভিডিও দেখতে হবে সব কিছুই, নাহলে কোনো কিছু শেখাও যায় না। তো যাই হোক দেখো ওখানেই আমার রান্না বান্না খাওয়া দাওয়া ওখানেই কমপ্লিট করলাম সেই দিনটা। তারপরে ছিল একটা বার্থডে অনুষ্ঠান, একটা ভাইয়ের, তার মেয়ের বার্থডে ছিল। তো আমাদের বার্থডে গার্লটা কিন্তু একদম পরীর মতো। তো দেখো এই যে আমার বোনটা ভিডিও করছে, আমি বললাম একটু ভিডিও কর, ওকে করাতে ও আর কি যেমন পেরেছে তেমন করে করেছে। তো যাই হোক মোটামুটি ভালোই করেছে, বেলুন দিয়ে খুব সুন্দর সাজিয়েছিল, খুব ভালো হয়েছে। আর দেখো এর মাঝে আমি একটা রিলস করেছি। তো যাই হোক আমি এখানে তার ওই ভয়েসটা দিতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। আর আমাদের সোনামায়ের জন্য একটা রেড আর হোয়াইট দিয়ে খুব সুন্দর একটা কেক নিয়ে এসছে, তো আমার খুবই পছন্দ হয়েছে,
আমার সোনা বাবারও খুব পছন্দ হয়েছে। আর ওর বোনকে বলে আদি বনু। তো আদি বনু 2 বছর। এই দেখো কেকটা, খুব সুন্দর একটা কেক। ও আমার ছেলেকে এখানে দেখতেই পাচ্ছ, ও এখন ওর টুপিটা পড়ে যাচ্ছে, তার জন্য একটুখানি মনটা হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, মানে পড়ে যাচ্ছে বলে। আর ও একটু কী বলো তো, মানে অন্য কোথাও গেলে, মানে সবসময় বাড়িতেই থাকে, সেরকম খেলার এখানে কোনো সঙ্গী নেই। ওর বয়সীও বেশিরভাগ একা একাই খেলা করে। আর একটু পাশের বাড়ি আমার মামা আছে, ওদের সঙ্গে একটু যায়, কথা টথা বলে, তো একটু মনটা একটু হয়ে যায়। তো ভাবছি সব জায়গায় ওকে নিয়ে যাব, সব পরিস্থিতি ওকে একটু বোঝাতে হবে এখন থেকেই। ও যেমন বেলুনের শব্দটা বাজি টাজির হলে একটু ভয় পায়। তো যাই হোক, ওকে আমি একটু বুঝিয়েছিলাম, বাবা এটা হয়, তোমার বার্থডেতেও এরকম হয়, তোমার মনে নেই হয়তো, এবারও তোমার বার্থডেটা এরকম করার চেষ্টা করব। তো দেখো আমাদের ছোট্ট মাটা একদম পরীর মতো, খুব জলি, ভীষণ জলি। আর এত ছোট তাও খুব সুন্দর কথা বলে। আমার দাদা, ওর মানে আমার ছেলেকে বলবে অঙ্কন দাদা, খুব সুন্দর পরিষ্কার করে কথা বলে। তো যাই হোক দেখো, একটু লাস্ট ওকে তো পাওয়া যাচ্ছিলো না ভিড়ে, তো আমি একটু ক্যামেরা করছিলাম বলে, ভিডিও করছিলাম বলে, যাই হোক ওকে একটু দেখিয়ে নিলাম। সবাই বলবে ও কোথায়। তো এইটা আমার মাসি, এখানে একটা মামার মেয়ে, মামা মামি পাশে বসে আছে, এটা আমার মাসি। আর এই যে মেসো। তো যাই হোক, এখানে দেখো খাবার টেবিল রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। প্রথমেই কেক দিয়েছে, তারপর ফ্রাইড রাইস আর চিকেন ছিল। তো এটা আমার সোনা বাবার ফার্স্ট জন্মদিন অ্যাটেন্ড করা, তো এটা একটা স্মরণীয় হয়ে থাকবে। আর ও টেবিলে বসে সামান্য পরিমাণেই কিছু খেয়েছিল, এটাই আমার খুব ভালো লেগেছিল। তো যাই হোক দেখো, আজকের ভিডিওটা একটু অন্যরকম, আমি এরকম ভিডিও আগে কখনো করিনি, আর এবার থেকে আমি সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আগের যে আমার ছেলের ড্রাই ফ্রুটস বানানোর ভিডিওটা করেছিলাম, অনেকের ভালো লেগেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেমন সাবরিনা, তুলি দিদি ভাই, আমার মনোপচনা সোনা দিদি ভাই, সরস্বতী দিদি ভাই, আর আমার মামুনিও খুব সুন্দর একটা কমেন্ট করেছে, আর বর্দি ভাই, থ্যাংক ইউ তোমাদেরকে। আর যাদের নাম বলানো না, প্লিজ মনে নেই হয়তো, তো তোমরা সবাই দেখে নেবে আমি জানি, অবশ্যই দেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর এরকম ভিডিও আমার আছে চ্যানেলে অনেক আগের, বাট সেইরকম আগে কখনোই করা হয়নি। তো যাই হোক, আমি আবারও দেওয়ার চেষ্টা করব। যাই হোক, লাস্ট ফিনিশিং, এখানে ওরা একটু খেলা করছিল, আমার সোনা বাবা ঢোল পেটাচ্ছিল, আমি একটু ওর সঙ্গে বসে বসে খেলা করছিলাম। আর আমার বোনও লাস্ট ফিনিশিং একটু তোমাদেরকে হাই হ্যালো করলো। আর এই বাচ্চাটি হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবী, সেও এসছে, তার নিমন্ত্রণ ছিল, তো ওর ছেলে। তো দেখো খুব ভালো, ওর নাম হচ্ছে ঈশান, খুবই একটা ছোট্ট বাবা। তো এই ছিল আজকের ভিডিও, সবাইকে শুভরাত্রি এবং সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।